আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আয় বুঝে ব্যয় করা কথাটির সাথে আমরা অতি পরিচিত, কিন্তু আমরা অধিকাংশ মানুষ কথাটির মূল্যায়ন করতে পারি না। এর কারণ যদি আইডেন্টিফাই করা হয় তাহলে দেখা যাবে হিসাব সংরক্ষণে জটিলতা। সে জটিল সমস্যার ছোট্ট সমাধান নিয়ে আজকে আমাদের এই ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। প্রতিবারের মতো বিস্তারিত নিয়ে আমি রাকিবুল হাসান রনি, আর আপনারা দেখছেন অ্যাকচুয়াল পিক্সেল। আজকে আমরা যে অ্যাপসটি নিয়ে কথা বলবো সে অ্যাপসটির নাম হলো মাই মানি ম্যানেজার। অ্যাপসটির কাজ হলো আপনার দৈনন্দিন সকল লেনদেনগুলো সুন্দর মতো ডাটাবেজে রেখে নির্ভুল ক্যালকুলেশন করা। আমাদের প্রথমে যেতে হবে প্লে স্টোরে। প্লে স্টোর থেকে আমাদের সার্চ করতে হবে মাই মানি ম্যানেজার। এই হলো সে অ্যাপসটির বিষয়ে যদি আপনাদের কোনো সন্দেহ অথবা কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকে, আপনারা অ্যাপসটির রিভিউ দেখে নিতে পারেন। অ্যাপসটির সম্পূর্ণ রিভিউগুলো ছিল পজিটিভ। আমি অ্যাপসটি ওপেন করে নিচ্ছি, আপনারা অ্যাপসটি ইনস্টল করে নিন। অ্যাপসটি ওপেন হওয়ার পরে এখানে কিভাবে আপনারা কাজ করবেন আমি সেই বিষয়টি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে তিনটি বিষয় আছে: স্পেন্ডিং, ট্রানজ্যাকশন এবং ক্যাটাগরিজ। আমরা প্রথমে আসি স্পেন্ডিং। আপনাকে যে কাজগুলো করতে হবে, এখানে আপনার যাবতীয় সকল আয় এবং ব্যয়গুলো আপনাকে এখানে এন্ট্রি করতে হবে। ধরুন আপনার ইনকাম, এখানে ক্লিক করার পর আপনাকে তারিখ দিয়ে দিতে হবে। আপনারা আপনাদের সুবিধা মতো তারিখ দিয়ে নিন। এরপরে ক্যাটাগরিটা আসলে আপনার ইনকামটা কিভাবে হলো সেখানে এই বিষয়টা লিখে অ্যাড করে দিন। আপনাদের এরকম থাকবে না, আপনাদের টাইপ করে অ্যাড করে নিতে হবে। এরপরে অ্যামাউন্ট, আমি এখানে আপাতত উদাহরণস্বরূপ স্যালারি ধরছি, আর এখানে অ্যামাউন্ট দিলাম 25,000 টাকা। এক্সট্রা নোট আমার প্রয়োজন নেই, এই কারণে আমি কোনো নোট লিখলাম না। এখানে দেখাচ্ছে আমাদের ইনকাম অ্যাড হয়ে গিয়েছে। এরপর আমাদের এক্সপেন্স, আমাদের দৈনন্দিন যত খরচগুলো আছে, যেমন এক্সপেন্স আমি দিয়ে দিচ্ছি। ক্যাটাগরি আপনাদের বোঝানোর জন্য আমি কিছু এক্সপেন্স এখানে অ্যাড করছি। দেখুন, আমি এক্সপেন্সগুলো অ্যাড করার পরে এখানে আমাকে দেখাচ্ছে আমার ইনকাম ছিল 25,000 টাকা, আমার এক্সপেন্স হয়েছে 8,700 টাকা, আর আমার টোটাল ব্যালেন্স এখন আছে 16,300 টাকা। এইভাবেই আপনারা আপনাদের আয় এবং ব্যয়গুলো এখানে এন্ট্রি করবেন। এখন দ্বিতীয় বিষয় ট্রানজ্যাকশনে আপনাদের সম্পূর্ণ হিসাবগুলো ডিটেলসে দেখতে পারবেন। যদি কোনো হিসাব আপনি কারেকশন অথবা ডিলিট করতে চান, তাহলে আপনি এই ট্রানজ্যাকশনে এসে এখানে ক্লিক করুন। ক্লিক করলে আপনাকে নতুন করে এখানে আপডেট করতে পারবেন অথবা ডিলিট করতে পারবেন। এরপরে ক্যাটাগরিসে আপনাদের আয় এবং ব্যয়ের যে খাতগুলো আছে এখানে আপনারা অ্যাড করে নেবেন এখান থেকে, তাহলে পরবর্তীতে আপনাদের আর নতুন করে এটা টাইপ করে অ্যাড করতে হবে না। আপনি যদি চান এটা আপনার কাছে সম্পূর্ণ সিকিউর থাকুক, সে কারণে আপনারা পাসওয়ার্ড সেট করতে পারবেন। পাসওয়ার্ড সেট করার জন্য আপনাকে এখানে ক্লিক করে সেটিংসে যেতে হবে। সেটিংস থেকে আপনাকে এখানে সেট পাসওয়ার্ড, আমি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। ওকে, আমার নিকনেম চাচ্ছে। এখন আমার পাসওয়ার্ড সেট হয়ে গিয়েছে। আপনি এই হিসাবগুলো মান্থলি অথবা ইয়ারলি করতে পারবেন। এভাবে আপনারা আপনাদের হিসাবগুলো রাখতে পারবেন। আপনারা দৈনন্দিন এভাবে যদি হিসাবগুলো এন্ট্রি করেন, তাহলে দেখা যাবে আপনার মানিব্যাগের খবর এভাবে জানবে আপনার স্মার্টফোন। ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার। থ্যাংকস ফর ওয়াচিং।